তো সকাল সকাল আমি এখন বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমি আজকে সকাল থেকে তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব। তো আজকে সকালে কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তো বন্ধুরা, যেটা বলতে বলতে চলে গেছিলাম, তো আজকে আমি বানাবো তোমার ম্যাগি। ঠিক আছে, কীরকম বানাই না বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর সবার ফার্স্টে একটা কথা বলে দিই, সবাই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবেসো, লাইক কমেন্ট শেয়ার করো। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা দেখলে আমার ভিডিও করার এনার্জি পাবো। ঠিক আছে, তো চলো আর তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা এইসব কেটে নিয়েছি, কারণ আজকে আমি আমার বরের জন্য ব্রেকফাস্ট বানাবো। শুধু ওর জন্যই বানাবো, আমার জন্য না। ঠিক আছে, আমার এগুলো খেতে ইচ্ছাও করে না, এই ম্যাগি। ঠিক আছে, তো সেই কারণে ওর জন্য ম্যাগি দিয়েই করব। আর তার কারণ হচ্ছে যে আগের দিনকার ও ম্যাগির মশলাটা খেয়ে নিয়েছে। ঠিক আছে, তো ওর একটু মুড়ি টুড়ি মাখা ভালো, ওকে একটু চাটফাট করে দিলে ও ভালোবাসে খেতে। ঠিক আছে, সেই কারণে করে দিয়েছে। এবারে ম্যাগিটা ছিল, তো আমি ভাবছি যে সবজি দিয়ে করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ, তো তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তেলটা গরম হতেই আমি এখন ছেড়ে দিলাম আলু। ঠিক আছে, তার মধ্যে দিয়ে দিলাম লবণ। তো আমি এই লবণ দেওয়ার পরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো বেশি আমি চাউমিন বলো বা ম্যাগি বলো হলুদ বেশি দেই না, অল্প একটুখানি হলুদ দেই। হ্যাঁ, বেশি হলুদ হয়ে গেলে দেখতে ভালো লাগে না। তারপরে আমি এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখন পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ পেঁয়াজ আর আলু তোমার ভালো করে এখন আমি ভাজবো। পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে। ঠিক আছে, তো আমি এখন ভাজবো। তো দেখতেই পাচ্ছ এখানে এখন জল ফুটছে আর আমি এখন তোমার ম্যাগিটাকে ভেঙে নিচ্ছি। তো ম্যাগিটাকে দেখছো, তো এগুলো আমি এখন ভেঙে নিচ্ছি, কারণ বড় থাকলে কি বলো তো খেতেও প্রবলেম, মানে কি বলবো, এত লম্বা লম্বা থাকে, তো সে কারণে। তো ভেঙে নিয়ে আমি ম্যাগিটাকে এখন দিয়ে দিচ্ছি গরম জলে। তো দেখতেই পাচ্ছ, আর আমার অলরেডি ম্যাগিটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার ভাজাটাও আমি অলরেডি, মানে এখন আর একটু হলেই ভাজা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ, তো আর একটু ভাজা হবে। তো আমি এখন তোমার সেদ্ধটা আমার প্রায় হয়ে গেছে, তো আমি এখন এটা নামিয়ে নেব। ঠিক আছে, তো তোমার আর আজকে যে ম্যাগিটা করছি না, এটাতে আমি এখন মশলা দেব না। মশলা ছাড়াই ম্যাগি করছি আজকে। আর এই দেখো এখানে আমি এখন সেদ্ধ করে নামিয়েও নিয়েছি, তাই জলটা ঝরাচ্ছি। আর তার মধ্যে জল ঝরানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম তোমার সবজিটার মধ্যে ম্যাগি। তো দেখতেই পাচ্ছ গন্ধটা সেই সুন্দর বেরিয়েছে। তো কারা কারা খাবে তো চলে আসো। তো এটা এখন আমি হালকা ভেজে নেব। ও আবার বেশি ভাজা খেতে পছন্দ করে না, মানে ইসে হয়ে যায়, তো একদম শক্ত শক্ত হয়ে যায়, তো সেই কারণে। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যাগিটাকে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখন আমি হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি, ওর জন্য বেড়ে অলরেডি প্লেটে সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো খাওয়া যাক। তো ওকে আমি খেতে দিয়ে দেবো। তো এটা আমি করব তোমার শশা কেটে রেখেছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি শশা কেটে রেখেছি। আজকে আমি করব শশার রেসিপি। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে আমার ফুল ভিডিওতে চোখ রাখতে হবে। আর এই দেখো আমি এখন দিয়ে দিলাম ফোড়নে তেলের মধ্যে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে আর কালো তোমার সরষা। ঠিক আছে, তো দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নের ওপরে আমি দিয়ে দেব এখন শশাটা। হ্যাঁ, তো এই শশাটা পুরো ঢেলে দেব। তো আজকে রেসিপি হবে তোমার, তাছাড়া তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আজকে হবে শশার ঘন্ট। ঠিক আছে, যে যেটা বলে শশার ঘন্ট তরকারি, যে যেটা বলে আর কি, তো আমরা বলি যে শশার ঘন্ট। তো আজকে আমি ফার্স্ট টাইম, আমি কখনো খাইনি বা কিছু, কেমন লাগবে না লাগবে জানি না। তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ। ঠিক আছে, তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো এটা। তো ঢাকা দেওয়ার পরে আমি এখন এটাকে ঢাকা খুলে দেখি পুরো মজে গেছে, একদম অল্প একটুখানি হয়ে গেছে। ঠিক আছে, তো শশা মানে বুঝতেই পারছো, এমনি লবণ দিয়ে রাখলেও মজে যায়, নরম হয়ে যায়। তো এখন তো পুরো লবণ মানে পুরো মজে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে তোমার দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা। ঠিক আছে, তো এগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ঠিক আছে,
তো তারপরে নামানোর আগে আমি একটু দিয়ে দেব মিষ্টি, ঠিক আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর যাদের যাদের পছন্দ তারা দেখো আমি এখন মিষ্টি দিয়ে দেবো। তো যারা যারা ট্রাই করতে চাও তো আমার রেসিপিটা মানে ফলো করো আর তাড়াতাড়ি ট্রাই করে নাও। তো খুব সহজ রেসিপি, আশা করি তোমাদের খেতেও ভালো লাগবে আর খুব সহজ। তো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পেলে আজকে আমি সকালবেলা বানালাম কি, তো তোমার ম্যাগি মানে সবজি দিয়ে করেছিলাম, ওটা শুধু পেঁয়াজ আর তোমার আলু ছিল, ঠিক আছে। তো তোমাদেরকে পুরো রেসিপিটাই শেয়ার করলাম। আর করেছি তোমার শশার ঘন্ট, ঠিক আছে। ফার্স্ট টাইম, আমি জানি না কেমন লাগবে বা কিছু, তো ফার্স্ট টাইম খাবো প্লাস বানিয়েছি, তো জানি না কেমন। তো বলছে তো ভালো লাগে, মানে আমি তো কখনো খাইনি, তো বলছে ভালো লাগে, তার জন্য বানালাম আজকে। তো তোমাদেরকেও সেই রেসিপিটা শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তার জন্য আমার ভিডিওতে প্রতিদিন চোখ রাখতে হবে, আর তার জন্য তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা যাতে পৌঁছায়। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন এই পর্যন্ত, আবার আসছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণে টাটা।